আমি নারায়ণচন্দ্র খাসকিল দীর্ঘদিন ইতিহাসের শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আর আমি বিগত অনেক বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের নতুন সিলেবাসের এমসিকিউ প্যাটার্ন পড়িয়েছি। অতএব ছাত্রদের পড়িয়ে আমি কিছু কিছু বইয়ের নাম বলছি, যে বইগুলো পড়লে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জিনিস জানতে পারবে। সেই বইগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। সেই বইগুলো পড়ার সঙ্গে সঙ্গে বাজারে যে সকল নতুন কিছু বই বেরিয়েছে সেই সব বইও পড়তে হবে। তো আমি তোমাদের ফাইনাল স্টাডির পক্ষ থেকে বলবো যে এখানেও কিন্তু খুব উন্নত মানের লোড দেওয়া হয়, যে লোডটা একদম নিচ থেকে একদম টপ অবধি সব কিছু তার মধ্যে ডিটেলস থাকে। তোমরা এই নোট ব্যবহার করে অনায়াসে এসএসসি পাস করতে পার। কারণ আমি দীর্ঘ অনেক বছর পড়িয়েছি, অনেক ছাত্র আমার বেরিয়েছে, তারা এসএসসি লাগিয়েছে, 2016 সালে পেয়েছে, তারপরে বিগত আগেও পেয়েছে। সেগুলো বলছি, তোমরা যদি এই ফাইনাল স্টাডির যে নোটগুলো বা ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেগুলো তোমরা ভালো করে পড়বো। তা সত্ত্বেও আমি তোমাদের কিছু বইয়ের নামগুলো বলে দিচ্ছি। যেমন ভারত ইতিহাসের সন্ধানে রণবীর চক্রবর্তী, মানে প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে রণবীর চক্রবর্তী। প্রাচীন ভারতের সমাজ সংস্কৃতি, এটা পড়তে ভাস্কর চট্টোপাধ্যায়। তারপরে এ হিস্ট্রি অব আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, উপেন্দ্র সিংয়ের বই। এই হিস্ট্রি অব আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, উপেন্দ্র সিংয়ের বই। তারপরে আছে তোমার ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ABM হাবিবুল্লাহর, এই বইটা তোমাদের পড়তে হয়, ABM হাবিবুল্লাহ। মধ্যযুগে ভারতবর্ষের সুলতানি যুগ, অনিরুদ্ধ রায়ের অনেকগুলো বই আছে। বা মধ্যযুগে ভারতের অর্থনৈতিক ইতিহাস অনিরুদ্ধ রায়, আর মুঘল যুগের উত্থান পত্তনের ইতিহাস অনিরুদ্ধ রায়, এটাও করতাম। মধ্যযুগের ভারতের প্রযুক্তিবিদ্যা ইরফান হাবিব। আধুনিক ভারতের ইতিহাস পড়তে হবে সিদ্ধার্থ গুহের বই, এবং পলাশি থেকে পাটিশান শেখর বন্দ্যোপাধ্যায়। তারপর আধুনিক ভারতের আর্থিক অর্থনৈতিক ইতিহাস সুবোধ কুমার মুখোপাধ্যায়। তারপর আছে তোমার ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম সুপ্রকাশ রায়। ভারতবর্ষের স্বাধীনতার পর বিপিনচন্দ্র মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি। তারপর ভারতের ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, ভারতের ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। ভারত ইতিহাস পরিক্রমা ভারত ও ইউরোপ গৌতম কুমার দের বই। ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম জীবনলাল সরকার, অন্বেষা মুখার্জি। তারপরে হচ্ছে দেশভাগ ও বাঙালি বাস্তুহারা সুভাষ বিশ্বাস। ইতিহাস ও ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। ইতিহাসের আলোকে বৈদিক সাহিত্যে সুকুমারী ভট্টাচার্য, সুকুমারী। বিদেশি পর্যটক রাজবীরদের বর্ণনায় ভারত ননীগোপাল চৌধুরীর বই। ভারতের জাতীয়তাবাদের পটভূমি নিখিল সুর দত্ত। আর ফরাসি বিপ্লব প্রফুল্ল কুমার চক্রবর্তী। তারপরে আছে উপেক্ষিত ভারত নায়ক সুজন কুমার বালা, উপেক্ষিত ভারত নায়ক সুজন কুমার বালা। আন্তর্জাতিক সম্পর্ক বর্তমান বিশ্ব অলোক কুমার ঘোষ। ভারত ছাড়ো আন্দোলন ইয়াসিন খাতুন ও সুশান্ত দে। ব্রিটিশ আমলে গ্রাম বাংলার সংকেত ও সংঘাত চিত্তবত্ত পালিত। জাতীয়তাবাদ ও ভারত চিন্তা আশিস নন্দী। মধ্যযুগের ভারত সতীশচন্দ্রের প্রথম দ্বিতীয় দুটা খণ্ড আছে, দুটো খণ্ডই পড়তে হবে। আর মধ্যযুগে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস অনিরুদ্ধ রায়। প্রাচীন ভারতের মুদ্রা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস জাফর ওয়াজেব। ভারতের সভ্যতার রূপরেখা চক্রবর্তী কয়াল হাজরা। মুঘল সাম্রাজ্যের উত্থান পতন। আচ্ছা, এবার এই বইগুলো বাদ দিয়ে তোমাদের বাজারে যে সব বই আছে সেই সব বইগুলোর মধ্যে কিছু বইয়ের নাম বলছি, তোমরা দেখতে পারো। তার মধ্যে SLST ফাইটার নীতিশ ঘোষ। তারপরে হচ্ছে তোমার ইতিহাস লীলা রায়ের ইতিহাস, এই বইটাও খারাপ নয়। ইতিহাসে প্র্যাকটিস শেষ ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। আর এক কথায় ভারতের ইতিহাস শ্যামল মিত্র, এই বইটা খুব ভালো। আর ইতিহাস গৌতম পাত্র। আর জগন্নাথ জানার ভারতের মুক্তি সংগ্রাম বা জাতীয়তাবাদ সম্পর্কে জগন্নাথ জানার যে বইগুলো আছে ওই বইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম দেবপম দাস। আর SSC হিস্ট্রি 9 নবম দশম আশিস কারো। ইউরোপের ইতিহাস জগন্নাথ জানাও ভালো আছে। আর ইন্ডিয়ান হিস্ট্রি কে রেড্ডি ইংলিশ বই, এটা খুবই ভালো বই। আর ইতিহাসের জ্ঞান শিখা জগন্নাথ জানা এবং চন্দন দত্তের যতগুলো বই আছে ওগুলো দেখতে হবে। আর ইন্ডিয়ান হিস্ট্রি কৃষ্ণা রেড্ডি, এটা ইংলিশ বই, এটা খুব ভালো বই। আর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম
দাস এই বইটা খুবই ভালো। আর সব থেকে ভালো হচ্ছে এক কথায় ভারতের ইতিহাস শ্যামল মিত্র। এছাড়া লীলা রায়ের বইটাও ভালো, নীতিশ ঘোষের এবং রীতা পাবলিকেশনের একটা নতুন বই বেরিয়েছে, বইটার রাইটারের নামটা বলতে পারছি না। ও বইটাও ভালো, রীতা পাবলিকেশন বইটা খুব ভালো। বাস এই বলে আমি তোমাদের আজকে এই সম্বন্ধে জানালাম। পরে আরও ভিডিও আপলোড করব, সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা থাকবে, সিলেবাস বিভিন্ন টপিক সম্বন্ধে আলোচনা করবো। এই বলে আজকে রাখবো।